ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মদিন উপলক্ষে মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডকুমেন্টারি হিসেবে বিদ্যাসাগরের জীবনী দেখানো হয় ছাত্রছাত্রীদের এবং বিশেষ অংশ হিসেবে রাখা হয়েছিল কুইজ। বিদ্যাসাগরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মাল্য মৈত্র ও সকল শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন কাহিনী নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মতিউর রহমান, অনন্ত কুমার রায়, ওয়াসিম রেজা, হেমাদ্রি শেখর ঘোষ ও প্রধান শিক্ষক নির্মাল্য মৈত্র। মাত্র 4 বছর বয়সে এই পণ্ডিত গ্রামের পাঠশালায় তিনি ভর্তি হয়েছিলেন। কিছুদিন সেখানে গ্রামের পাঠশালায় লেখাপড়া করে উচ্চশিক্ষা লাভের জন্য পায়ে হেঁটে তার বাবার সঙ্গে তিনি কলকাতাতে চলে আসেন। পায়ে হেঁটে যে তিনি এসেছিলেন, হাঁটতে হাঁটতে ইংরেজি বর্ণগুলো, ইংরেজি যে সংখ্যাগুলো মাইলস্টোন দেখে তিনি কিনে নিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র ভর্তি হয়েছিলেন কলকাতাতে। সেখানে তিনি বেশ কয়েক বছর বিভিন্ন শাস্ত্রে, সংস্কৃত, ন্যায়শাস্ত্র, কাব্যশাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, জ্যোতির্বিদ্যা এইগুলো নিয়ে তিনি লেখাপড়া করেছিলেন কলকাতাতে। এবং 1939 সালে তিনি বিশাল এইগুলো শাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। হিন্দু ল কমিটির পক্ষ থেকে তাকে সম্মানসূচক বিদ্যাসাগর এই উপাধিটা দেওয়া হয়েছিল। মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতার লাইন দিয়ে আমি বিদ্যাসাগর সম্পর্কে আলোচনাটা শুরু করছি। এই বিদ্যাসাগরের মধ্যে ছিল একজন প্রাচীন ঋষির প্রজ্ঞা। একটু ভালো করে মাথায় রাখবে কথাগুলো। বিদ্যাসাগর, তার মধ্যে ছিল প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম ও বাঙালি মায়ের হৃদয় বৃত্তি। এই তিনটে শব্দের উপরে আমি একটু আলোচনা। প্রথম বলি যে প্রাচীন ঋষির প্রজ্ঞা। প্রজ্ঞা মানে জ্ঞান, তাই না? আমরা যারা প্রাচীন শাস্ত্র সম্পর্কে কিছুটা হলেও ওয়াকিবহাল বা আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতি, সাহিত্য ইত্যাদি সম্পর্কে জানি, সেখানে আমরা দেখেছি যে আমাদের প্রাচীন যে ঋগ্বৈদিক যুগে বা তার পরবর্তীকালে যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারা সাধারণত এই মুনি ঋষি এরা প্রচুর গ্রন্থ পাঠ করতেন এবং বাস্তবিক ক্ষেত্রে, অনুশীলনের ক্ষেত্রে সেগুলো প্রমাণ সাপেক্ষ প্রমাণিত করে সেগুলো মানুষের মধ্যে তারা বিতরণ করতেন সেই শিক্ষার আলো। 1829 সালে যখন সতীদাহ প্রথা রোধ করা হয়, তারপর একটা সমস্যা দেখা দেয় বিধবাদের নিয়ে। এই বিধবাদের কি করা হবে? একটা সময় ছিল মারা যাবে, স্বামী মারা যাওয়ার পর তার সঙ্গে সঙ্গে স্ত্রীরাও সহমরণে যাবে, যার ফলে কি হবে? আর সমস্যার সমাধান হবে না। কিন্তু যখন সতীদাহ আইন করে বন্ধ করা হলো, এই বিধবাদের কি করা হবে? অনেক সমস্যা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় রচনা করেছেন। বালিকা বিদ্যালয়, গ্রাম বাংলায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। ঊনবিংশ শতকে একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক ও বাংলা কাব্যের রচয়িতা। সংস্কার ও
ক্ষেত্রে বিদ্যাসাগর কিন্তু পদে পদে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বিভিন্ন সময়। তা সত্ত্বেও কিন্তু তার অদম্য ইচ্ছা, তার ইচ্ছায় কিন্তু সেগুলোকে তিনি জয় করতে পেরেছেন। বর্তমান সমাজে যে কলুষিত রাজনীতি, বর্তমান সমাজে যে ধর্মান্ধতার উল্লাস, এগুলো কিন্তু বিদ্যাসাগর কিন্তু এগুলোকে বাইরে রাখতে চেয়েছিলেন সম্পূর্ণ। তাই আজ বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি তবেই হবে যদি আমরা এই সমাজকে এই কলুষিত থেকে এগুলো থেকে মুক্ত করতে পারি। প্রথম কথা এবং শেষ কথা, বিদ্যাসাগর মহাশয় যেটা বলেছিলেন আমাদেরকে পড়াশোনা করে বড় করতে হবে। আমরা যত ছাত্রছাত্রীরা রয়েছি আমাদেরকে প্রচন্ড পড়াশোনা করতে হবে এবং করে সমাজে বড় হতে হবে, এমন বড় হতে হবে যে বড়তে আমরা সমাজকে অনেক উন্নত করতে পারবো। আমাদের মধ্যে কোনো কুসংস্কার থাকবে না, আমাদের মধ্যে কোনো ন্যায় কোনো বাজে বোধ থাকবে না, আমাদের মধ্যে খালি ন্যায়নীতি বোধ থাকবে এবং তার দিয়ে আমরা কি করবো, সমাজকে অনেক উঁচু স্তরে নিয়ে যাব। সুতরাং আজকে বিদ্যাসাগরের জন্মদিনে আমরা এই কথা বলে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা খুব ভালো মানুষ তৈরি হব এবং আমরা ভালো পড়াশোনা করবো। ঠিক আছে না? এই বলে আমি বক্তব্য শেষ করছি।